কথায় আছে না, নেপোয় মারে দই। তা এখানে দই খেয়ে গেল ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেল, সিজফায়ার ঘোষণা হলো, আর তার পুরোপুরি ক্রেডিট নিয়ে গেল ট্রাম্পো চাচা। ট্রাম্পো চাচা নোবেল পাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। এক্কেবারে তার মননে মগজে একদম নোবেল ভাসছে, এটা শিওর। শান্তিতে, বিশ্বের শান্তিতে তিনি নোবেল পেতে চায়। ট্রাম্প ক্ষমতায় আসার আগ থেকেই সব যুদ্ধে নাক গলিয়ে আসছে। ট্রাম্প আসলে ভোটে জিতেওছে এই যুদ্ধ থামানোর জিগিরে। তিনি সারা বিশ্বের একজন নেতা হতে চায়। ট্রাম্পের বাসনা হচ্ছে ওয়ার্ল্ড লিডার, বিশ্ব নেতা। এই বিশ্ব নেতা হওয়ার স্বপ্নে সব জায়গায় নাক গলিয়ে বসছে। এমনকি ভারত পাকিস্তানের যুদ্ধেও নাক গলিয়েছে এবং সমস্ত ক্রেডিট সে নিয়ে যাচ্ছে। যে কোনো বক্তৃতা, যে কোনো আসন সেখানে বলতে ছাড়ছে না যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমিই থামিয়ে দিলাম। আমি ওদেরকে বললাম, চলো তোমাদের সঙ্গে আমি প্রচুর বাণিজ্য করব, প্রচুর ব্যবসা করব। তোমরা যুদ্ধ খেলা বন্ধ করো, নইলে এই বাণিজ্য আমি করব না, ব্যবসা আমি করব না, ব্যবসা বন্ধ করে দেব। If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade with Pakistan. We're going to do a lot of trade with India. We're negotiating with India right now. We're going to be soon negotiating with Pakistan. তাই তারা যুদ্ধ থামিয়ে দিল। এ কথা বক্তৃতায় তিনি বলেই বেড়াচ্ছেন। অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সে থামিয়ে দেবে, এই বলে ট্রাম্পো চাচা ক্ষমতায় আসলো। আমেরিকার মানুষকে বোকা বানালো, বোকা বানিয়ে ভোটে জিতে, ভোট পেয়ে, অসংখ্য ভোট পেয়ে ক্ষমতায় এলো। ট্রাম্পো চাচা এখনও সেই যুদ্ধ থামাতে পারল না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলেই যাচ্ছে, বরঞ্চ ইউরোপকে তো তারা চটিয়েই দিয়েছে। ট্রাম্পো চাচা পুরো ইউরোপটাকে চটিয়ে দিয়েছে, কিন্তু যুদ্ধ থামাতে পারল না। রাশিয়ার বন্ধু সেজেও যুদ্ধ থামাতে পারল না। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ সে কিছু করতে পারল না। হাজার হাজার মানুষ এখনও মরে যাচ্ছে। নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল একনায়কতন্ত্রে নেতানিয়াহু। সে যুদ্ধ থামাতে পারল না, সেখানেও শান্তি বহাল করতে পারল না। কত বক্তব্য তিনি ঝেড়েছেন। গাজাকে কিনে নেবে, ট্রাম্প সাম্রাজ্য বানাবে, রিয়েল এস্টেট বানাবে, স্বপ্নের শহর বানাবে গাজাকে, একেবারে সমুদ্রের তীরে দুবাই কাতারের মতো বিল্ডিং বানিয়ে সাজিয়ে দেবে। কিন্তু সেখানেও যুদ্ধ থামল না। কিন্তু ভারত আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে নাক গলিয়ে তিনি একটা বিরাট কিছু করে ফেলেছেন, বিরাট জয় হাসিল করে ফেলেছেন এবং এখানে মধ্যস্থতা করে সমস্ত শান্তি বহাল করে দিয়ে তিনি শান্তিতে নোবেল প্রাইজ আশা করছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধে, টেররিস্টের বিরুদ্ধে এই যুদ্ধে একটা আশার আলো দেখা গেছিল যে এবার পাকিস্তানকে সঠিক শিক্ষা দেওয়া হবে। টেররিজম খতম করার জন্য, সন্ত্রাসবাদ খতম করার জন্য ভারত পাকিস্তানের সীমারেখা অতিক্রম করে যেভাবে টেররিস্ট পয়েন্টগুলোতে অ্যাটাক করা হয়েছে, যেখানে সন্ত্রাসের ট্রেনিং সেন্টারগুলোকে অ্যাটাক করে গুড়িয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে ভারত আরও আশা করেছিল যে পাকিস্তানকে আরও বেশি শিক্ষা দিয়ে একেবারে চিরতরে সন্ত্রাসবাদ বন্ধ করা হবে। সেই অবস্থায় ট্রাম্পো চাচা নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করে, আর আমাদের দেশের বড় নেতা নরেন্দ্র মোদী, তেনার বন্ধু হয়তো তানার উপরে প্রেশার ক্রিয়েট করে এই যুদ্ধটা থামিয়ে দিল। দেশবাসী আহত হয়েছে। এক্ষেত্রে দেশবাসীর পক্ষ থেকে অনেক মানুষ ভেবেইছিল যে এবার পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেছে এবং শিক্ষা আরও একটু দীর্ঘক্ষণ দেওয়া যেত। কিন্তু এইখানে ট্রাম্পো চাচা নাক গলিয়ে সে আশায় জল ঢেলে দিয়েছে।
তা ট্রাম্পও চাচা যতই স্বপ্ন দেখুক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য, আর যতই স্বপ্ন দেখুক বিশ্ব নেতা হয়ে ওঠার জন্য, সে হয়ে উঠুক। কিন্তু এটা খেয়াল রাখতে হবে ট্রাম্প চাচাকে, যে ইন্দিরা গান্ধীর মতো একজন নেতা ছিল ভারতবর্ষে, যে আমেরিকার কাছে মাথা নত করেনি, আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি। তাই ভারতবর্ষের রক্তে আছে কিন্তু মাথা নত নয়। সন্ত্রাস হোক কিংবা যে কোনো ভারতের আক্রমণ হোক, তাকে প্রতিহত করার জন্য ভারতবর্ষ তৈরি থাকবে। ট্রাম্প চাচার প্রেশার এখানে কাজ করবে না। সাময়িকভাবে যুদ্ধ থেমেছে, ঠিক আছে, অনেক শিক্ষা তো দেওয়া হয়েছে পাকিস্তানকে, আরেকটু সুযোগ ছিল খুব লম্বা করে শিক্ষা দেওয়ার, কিন্তু হয়ে ওঠেনি এক্ষেত্রে। কিন্তু এটা ভেবে বসার কোনো উপায় নেই যে ভারতবর্ষ থেমে থাকবে। ভারতবর্ষ তার প্রসেস চালিয়ে যাবে, তার কাজ চালিয়ে যাবে। ট্রাম্প চাচা, নোবেল পাও আর বড় লিডার হও, স্বপ্ন দেখো।